দীপুকে ল্যাংটো করে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। দোষ কি? দোষ হচ্ছে নবীকে কটূক্তি করেছে। সারা বিশ্বের মাঝে এই নিষিদ্ধ করা হবে এই জাতিকে, এই নিন্দনীয় জাতি, এই নিষ্ঠুর জাতি, এই এই হত্যাকারী জাতি, তাকে নিষিদ্ধ করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, হিরণময় গোস্বামী স্পষ্টতে বলছে বাংলাদেশের একটা ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে। তাদের দাবি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছিল, তার জন্য তারা পুড়িয়ে মেরেছে। এটা নিঃসন্দেহে নিন্দনীয় কাজ। এর আমরা প্রতিবাদ করেছি, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। এখন এই দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা করলো কিছু মুসলিম উগ্রবাদী জঙ্গি মার্কা কিছু মানুষ। তার জন্য এরা বলল যে সারা বিশ্ব থেকে এই ধর্মটাকে উড়িয়ে দিতে হবে। কোনো একজন বা কোথা থেকে কোনো মুসলমান যদি একজন দীপুকে যদি হত্যা করে, তার জন্য ইসলামকে যদি উড়িয়ে ফেলার বা উঠিয়ে ফেলার বা চিরতরে মুছে ফেলার স্বপ্ন দেখেন বা ঘোষণা দেন, তাহলে বাহ্যিকভাবে যেটা দেখানোর চেষ্টা করছেন আপনি যে এটা হিন্দুরা করে না। যারা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সে সমস্ত ধর্মীয় মানুষের থাকার কোনো অধিকার নেই। তাহলে চলেন মহারাজজি আরেকটা ঘোষণা দেন আপনি। আপনার কথাতেই আসি, আর সেটা হচ্ছে যে দেখা যাক কোনো হিন্দু এরকম হত্যাকাণ্ড করেছে কি করেনি। আপনার মনে আছে মহারাজজি, মনে আছে ওই রাজস্থানে শম্ভুলাল নামের একজন, কি ওটা কোন ধর্মের, হিন্দু ধর্মের তো নাকি? হ্যাঁ, ওই হিন্দু ধর্মের শম্ভুলাল আফরাজুল নামের একজন মালদার পরিযায়ী শ্রমিককে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। মনে আছে? মনে আছে, নিয়ে গিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। আর এই লোকটাকে তারা তো আগে পিটিয়ে হত্যা করেছে, তারপর গাছে ঝুলিয়ে পুড়িয়ে মেরেছে। এটা অনেক বড় অন্যায়, নৃশংসতা। এর প্রতিবাদ আমরা করেছি। আপনাকে প্রতিবাদ এখন করতে দেখছি, কিন্তু আপনাকে তো তখন দেখা যায়নি ওই শম্ভুলালের ব্যাপারে, যখন একটা পরিযায়ী শ্রমিক জীবিত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, হাউমাউ করে কান্না করছে। আচ্ছা, দীপু দাসের চাইতে এটা কি নৃশংসতা নয়? সে তো পুড়িয়ে মারেনি, সে তো কুঠার দিয়ে কুপিয়েছিল, তাও জ্যান্ত মানুষটাকে কুঠার দিয়ে কুপিয়েছিল, একটা পরিযায়ী নিরীহ মানুষকে। তখন আপনার এই কথাগুলো কোথায় ছিল মহারাজজি? আচ্ছা বলেন তো, তাহলে কি এখন হিন্দু ধর্মটাকে পৃথিবী থেকে তুলে দেওয়া দরকার নয়? হ্যাঁ, আপনার কথা অনুযায়ী বলছি আমি। আচ্ছা, তবরেজ আনসারীকে কারা যেন মেরেছিল? মুসলমান নিশ্চয়ই নয়। ঘন্টার পর ঘন্টা 18 ঘন্টা ধরে পিটিয়ে মারলো। কারা ওরা? ওরা হিন্দু ধর্মের না? হ্যাঁ, ওটা হিন্দু ধর্মের তো। তখন তো আপনাকে দেখতে পাওয়া যায়নি যে কিছু বলেছেন। তো যাই হোক, আপনার সূত্র অনুযায়ী তো এটা তো সবাই হিন্দু। তো হিন্দু ধর্মে যদি জঙ্গি এরকম থাকে, তাহলে তো এদেরকে তো পৃথিবী থেকে হটিয়ে দেওয়া দরকার। ঘোষণা দিন না একটা। আচ্ছা, ওই জুনায়েদ খানকে কে যেন হত্যা করেছিল, একটা কিশোরকে, 17 বছরের কিশোরকে। ওরা কে? দিল্লিতে। ওটা জানেন না? তখন আপনাকে দেখতে পাওয়া যায়নি কেন? কি তখন আপনাদের মুখের বলি থাকে না? কারা মেরেছিল? কোনো মুসলিম মেরেছিল? তারা হিন্দু। তখন আপনার বলতে শোনা যায়নি কেন? তারা বন্ধ করার ঘোষণা দিন না। ওই আসিফা নামের একটা ছোট্ট মেয়ে, 7 বছরের বাচ্চাকে মন্দিরের মধ্যে কারা ধর্ষণ করেছিল? কোনো মুসলমান? তো সবাই হিন্দু পুরোহিত ছিল। আচ্ছা, তখন তো আপনাকে দেখা যায়নি মহারাজজি, আপনাকে দেখতে পাওয়া যায়নি কেন? আপনার মুখের ভাষা তখন কোথায় ছিল বলুন তো? দেখা যায়নি কেন? ও, তখনকার জন্য না। নিজেকে নম্র ভদ্র শান্তি বাহিনী বলছেন, নিজেরা শান্তির বার্তা দিয়েছেন এভাবে। মুসলমানরা কখনো কাউকে পুড়িয়ে মারে না। এইরকম একটা ব্যতিক্রমী ঘটনা ঘটলো, নিন্দনীয়, মুসলমানরা নিন্দা করেছে। কিন্তু কই, আপনাদেরকে তো ওই শম্ভুলালকে ফুলের মালা দিতে দেখেছি। ফুলের মালা দিয়ে বরণ করেছেন। লজ্জা করলো না আপনাদের? কোন লজ্জায় বলেন যে ইসলামকে সরাতে হবে? কোথাকার কোন থার্ড ক্লাসের মানুষ ইসলামের নাম করে কাউকে পুড়িয়ে মারলো, তার জন্য ইসলামকে উঠিয়ে দিতে হবে? লজ্জা করে না আপনার? ইসলাম এটা সাপোর্ট করে না। এখন কেউ যদি করে দেয়, তো ইসলাম এটার বিরোধিতা করেছে, তার শাস্তির কথা বলেছে। আমি আমার ভিডিওতে শাস্তির কথা বলেছি, কিন্তু আপনি তো ফুলের মালা দিলেন। এই তো কিছুদিন আগে আপনাদের ওই কী বলে এটা, হ্যাঁ, গীতা পাঠ অনুষ্ঠান, 5 লক্ষ করে গীতা পাঠ অনুষ্ঠান। খেটে খাওয়া দিনমজুর
দিন আনে দিন খায়। ওই মানুষটা প্যাটিস বিক্রি করছিল। শুধু না না, শুধু ওই মানুষটা না, হিন্দু ভাইও ছিল ওখানে। তার ইন্টারভিউ দেখেছেন আপনি? তাকে তো নিগৃহীত করা হলো। সেও তো চিকেন প্যাটিস বিক্রি করছিল। শুধু মুসলিমটাকে মারা হলো কেন? মারা হওয়ার পরে যাকে অ্যারেস্ট করা হলো, এই সন্ত্রাসী, তাকে তো আপনারা সেই কুরুক্ষেত্রের নায়ক বলে দিলেন আপনারা। তারপরে সেই কুরুক্ষেত্রের নায়ককে জেল থেকে জামিন নিয়ে এসে আবার তো ফুলের মালা দিয়ে আপনাদের মহাগুরু শুভেন্দু অধিকারী ফুলের মালা দিয়ে বরণ করলো। কি এইটা আপনাদের ধর্ম? আচ্ছা, এইটা ধর্ম না? আজকে কেরালাতে কয়েকদিন আগে ঘটলো, একটা হিন্দু ছেলেকে চোর সন্ধ্যায় পিটিয়ে মারলো কেরালাতে। না, হিন্দু ছেলেকে মারলো কে? হিন্দুরাই মারলো। এটা আপনাদের ধর্ম নয়? তাহলে বলুন না, হিন্দু ধর্মকে উঠিয়ে ফেলা উচিত। আজকে আপনি আপনার ধর্ম পরিত্যাগ করুন। হিন্দু ধর্মকে উঠিয়ে ফেলার আগে আপনার ধর্মটা পরিত্যাগ করুন। আপনি ইসলামকে তো উঠিয়ে ফেলার কথা বলছেন, এই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো তার জন্য। তা আপনি একবার নিজের ধর্মটা পরিত্যাগ করুন না। আপনারা এই ধর্মে থাকেন কি করে বলুন তো? আপনারা এই ধর্মে থাকেন কি করে? ওই সব হিন্দুকে বলছি না, আপনাকে বলছি, সব হিন্দুরা এরকম না তো। হিন্দুরা অনেক ইনসাফ বুঝে, না বুঝে নয়, অবশ্যই বুঝে। আপনারা তো সে বাচাল না, এরা সন্ত্রাসী কর্মকাণ্ডে ছড়াতে জানে না এরা। আচ্ছা, তারপরে ওই আপনাদের তো আবার অপরাধীদেরকে সেই বরণ করার চিন্তাভাবনা বেশি থাকে। যে যত অপরাধ করবে, মুসলিমদেরকে গালিগালাজ করলে, মারলে, পিটলেই ওদেরকে মালা দিয়ে বরণ করতে হয়। কুরুক্ষেত্রের মহানায়ক, এই হলো আপনাদের ধর্ম না? আচ্ছা, আবার একটা কথা বলি আপনাদেরকে। এই বিভিন্ন জায়গাতে ওই কারা যেন ফেরিওয়ালাদেরকে মারছে, ওর মুসলমান। মহারাজজি খাল খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেছে। নিজের ধর্মের দিকে শান দিন নিজের ধর্মীয় সেই চামচাগুলোকে আগে ঠিক করুন না গিয়ে। নিজের যে চামচাগুলো আছে, যারা আজকে মুসলমানদেরকে ধরে ধরে পিটানোর চেষ্টা করছে, মারছে বিভিন্ন জায়গাতে, ওই চামচাগুলোকে ঠিক করুন, তারপর অন্য ধর্মের দিকে আঙুল দেবেন আপনারা। আমরা তো ঠিক করার চেষ্টা করেছি। সেই দীপু দাসকে যারা হত্যা করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে বাংলাদেশ সরকার, ধন্যবাদ তাদেরকে। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা যেন করে সরকার। আপনার মুখে তো শোনা যায়নি কুরুক্ষেত্রের মহানায়ক, ভিলেন নাম্বার 1কে আপনি মহানায়ক বলছেন। এইরকম জঙ্গি মার্কা মানুষদেরকে নিয়ে ধর্ম প্রচার করবেন? আর জঙ্গি হবে না কেন বলুন তো? আপনি তো ওই রকমই কথায় কথায় হিন্দু মুসলমানের সম্পর্ককে বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন আপনি। কোন মুখে বলেন ইসলামকে মিটিয়ে দিতে হবে, ইসলামের মতো ধর্ম থাকা দরকার নেই, যারা এই কাজটা করেছে তাদের ধর্ম এখানে পৃথিবীতে থাকার দরকার নেই, পৃথিবী থেকে উঠিয়ে দেবো। বাবার মতো ছেলের হাতে মোয়া উঠিয়ে দেবো। ইসলাম করে বাপের তো সম্পত্তি উঠিয়ে দেবে? আমি বলছি, আল্লাহ তাআলা ইসলামকে হেফাজত করবে। আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন, একমাত্র ধর্ম, জীবন বিধান হচ্ছে ইসলাম। তাকে উঠানোর স্বপ্ন দেখতে যেও না, এটা কোনো দিন পারবে না। আল্লাহ তাআলা বলছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। স্পষ্ট বলেছে আল্লাহ। তারা তো ফু দিয়ে নিভিয়ে দিতে যায় আলোটাকে, পারবে না, অসম্ভব, এটা পারবে না, চেষ্টা করলে হবে না। বহুদিন থেকেই তো চেষ্টা করে যাচ্ছেন ইসলামকে ভারতবর্ষকে মেটানোর জন্য। সমীক্ষাটা দেখুন না একবার, ইসলামের ক্রমবর্ধিত কতটুকু হচ্ছে, কত পার্সেন্ট বাড়ছে। ভারতবর্ষের মধ্যে প্রতি বছর 8% মুসলিমদের সংখ্যা বাড়ছে, আর আপনাদের 8% কমছে। হিংসায় জ্বললে তো হবে না। ব্যবহার যেমন তার ফলাফল তেমন। ব্যবহার নম্র করুন, আপনার সংখ্যাটা বাড়বে। এই ব্যবহারের মধ্যে হিংস্রতা, উগ্রতা রাখলে পরে আপনার ধর্ম কবুল করবে না, ধর্ম থেকে বেরিয়ে আসবে। এই তো গতকালকে বিহারেও এমন ঘটনা ঘটলো। কান উপড়ে ফেলেছে, পিটিয়ে হত্যা করেছে একটা লোক, মুসলিম নামের একজন লোক। ফেরি করছিল তারা, ফেরি করতে 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 হঠাৎ করে পাংচার হয়ে যায়। বেচারা সেই জায়গাতে কয়েকজন ভাইকে দেখতে পায়। সে তো আর বুঝেনি হিন্দু, সে উগ্র মার্কা এরা। ভাই, পাংচার ছাড়া কোথায় হবে? যেমনই বলা, নাম জানতে চেয়েছে, নাম বলেছে, মুসলিম যখন মনে হয়েছে, তাকে চারিদিকে থেকে হিংস্র জানোয়ারগুলো ঘিরে ধরেছে। বিহারের ঘটনা। এই নীতিশবাবু, আপনাদের ধর্মগুরু, মহান নেতা নীতিশবাবু, যে কিছুদিন আগে আমাদের মুসলিম মনের নিকাব ধরে টানছিল, রাবণের ভূমিকায় ছিল সে, আপনাদের মহানায়ক রাবণ। আর সেই রাবণ মার্কা মানুষের অনুসারী
হিন্দু চামচা তারা কি করলো, মুসলিম ভাইটাকে চারিদিক থেকে ঘিরে ধরলো, ঘিরে ধরে এত পেটালো, তার প্রাইভেট পার্টে গরম লোহার আগুন দিয়ে ছ্যাঁকা দিল, কানটাকে ইলেকট্রিক যে প্লাস পাওয়া যায় প্লাস, এই কানটাকে ছিঁড়ে ফেললো তারা। হ্যাঁ, এই তো হচ্ছে আপনার বাহিনী। কই আপনাকে তো এখনও দেখতে পাওয়া যায়নি বলতে যে না, এই কুলাঙ্গারগুলো শাস্তি দেওয়া দরকার, পরিত্যাগ করুন আপনার ধর্ম, থুথু দিন নিজের মুখে অন্য ধর্মকে পরিত্যাগ করার আগে। হিন্দু ধর্ম এই শিক্ষা দেয় না, কিন্তু আপনাদের দ্বারা মনে হচ্ছে এই সমস্ত শিক্ষাগুলো হিন্দু ধর্ম দিচ্ছে না। প্রকৃত হিন্দু ধর্ম এটা দেয় না। প্রকৃত হিন্দু ধর্ম এই সমস্ত কথা বলে না, কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে এটাই মনে হয় এদের কাজ। হিন্দু মানে এরকম। আমি কালকে একটা ভিডিও দেব, দেখুন আপনাদের এই হিন্দু মার্কা, এই হিন্দুত্ব যারা হিন্দু রাষ্ট্র চাইছে তারা সব মানুষের জন্য বিপজ্জনক। আপনাকে দেখাবো ভিডিওগুলো, লজ্জা করবেন। আর আপনাদেরকে বলছি ভিডিও শেয়ার করবেন, দেখানোর চেষ্টা করুন এরা কোন, কি চাইছে এরা। আমি সেই দিনকে ভাববো যে আপনি ন্যায়সঙ্গত কাজ করেছেন, যে দিনকে আপনার এই চামচাগুলো যারা মুসলিমদেরকে ধরে ধরে পিটাচ্ছে, হত্যা করেছে, তাদের বিচারের দাবিতে আপনি তাদের হত্যা যারা করেছে, তাদেরকে যারা পিটিয়েছে, সেই অপরাধীদের শাস্তির যখন দাবিতে আপনি কথা বলবেন, তখন ভাববো আপনি নীতিবান। আর যদি না বলেন, আপনি একজন কলঙ্কিত মানুষ, মহারাজ নামের কলঙ্ক আপনি, এটা চূড়ান্ত বলে মনে করব।